বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার এক ভাই শহরে থাকে, শহরেই ব্যবসা বাণিজ্য করে, ফ্যামিলি নিয়ে থাকে। তো আমার ভাই আমার চাচাতো ভাই। তো যাই হোক, ওনারও ইচ্ছা খামার করবার। তো আমি তো আমার খামারে সময় দিতে পারি। তা আমার ভাইয়ে আসলে ওই সময়টা দিতে পারবে না, তবে টাকা ইনভেস্ট করে খামার দেওয়ার ইচ্ছা আছে। তাই আজকে খামারে আসছে, বলতেছে যে প্রতি সপ্তাহে একদিন অন্তত তোমার খামারে সময় দেবো, একটা আইডিয়া নেওয়ার জন্য, দেখার জন্য। তাই আমার ভাই কিছু বলবে, আপনারা একটু শুনেন আমার ভাই কি বলতে চাই। জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি যেটা মনে করি আসলে প্রত্যেকটা মানুষেরই একটা কাজের সাথে আরেকটা কাজ জড়িত থাকা উচিত। দেশের মানুষ যেহেতু অবসর না থাকে, অবসর থাকাটা এটা হচ্ছে আরেকটা বোকামি। কিছু না কিছু একটা করা উচিত। যে যেটাই করে এটার পাশাপাশি আসলে অন্য কিছু করাটা উচিত। যেমন উনি একজন গ্রামের প্রতিনিধি, তারপরও একটা খামার, মুরগির খামার, হাঁসের খামার, আরও অন্য অন্য বিজনেস করছে, এটাই স্বাভাবিক। আর গ্রামে আসলে আসলে অনেক সৌন্দর্য ভোগ করা যায়। যেমন এখানে হাঁসগুলা সাঁতরাচ্ছে, এটা একটা অন্যরকম ভালো লাগা। এই ভালো লাগার পাশাপাশি এখানে একটা বিজনেসও হচ্ছে। হুম তো আমারও দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা ছিল যে অন্য অন্য ব্যবসার পাশাপাশি এটা হাঁসের খামার বা একটা মুরগির খামার এগুলি করা যায় কিনা। তো আসলে মানে আমার এরকম ইচ্ছে হয় মাঝে মাঝে গ্রামে আসি। তো আইসা আমি মাঝে মাঝে আসা আসলে এইসব জায়গাটি আমি একটু ঘোরাঘুরি করি, একটু এগুলো থেকে আমি একটু ওর কাছ থেকে আইডিয়া নিই আসলে কি হচ্ছে। ব্যবসা বলতেই তো লাভ লস তা তো হবেই, এগুলি আসলে টেনশন করে কোনো লাভ নাই, এ আর কি। তো সবার কাছে আমার এইটুকু অনুরোধ রইল, আপনার সবাই হয়তো কর্মের ফাঁকে বা চাকরির ফাঁকে পাশাপাশি অন্য কিছু করেন। অন্য কিছু করলে আমরা সবাই একটু ডেভেলপ হব। হুম তো এটাই আমার বক্তব্য। সবাই আসলে আমাদের জন্য সবাই দোয়া করবেন আর কি। আসসালামু আলাইকুম। যাই হোক, আসলে আমার ভাই ভালো লাগাটা শুনছেন। উনি সন্তান তো গ্রামেরই সন্তান, ওনার বাপ দাদা সকলেই আমাদের গ্রামের, থাকে শহরে। তবে একটা ইচ্ছা আছে, যে একটা মানুষ আসলে কিছু করতে গেলে ইচ্ছা থাকতে হবে, মনে ওই ধরনের একটা শক্তি থাকতে হবে, সাহস থাকতে হবে, গ্রামের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। এই যে আপনার খামার বলেন, কৃষিকাজ বলেন, এগুলো প্রত্যেকটা জিনিস হইল আপনার, এটা আপনার এটা এই মনের থেকে আসতে হবে, এবং ওই ভালোবাসাটাও থাকতে হবে। গ্রামের মানুষ যারা গ্রামে থাকে, যারা কৃষিকাজ করে এবং খামারে থাকে জড়িত, অনেক কষ্ট, তবে কষ্টের মাঝেও এটার মধ্যে একটা সুখ আছে। তো যাই হোক, আমার ভাইও চাইতেছে, জায়গাও একটু ভরাট করছে, উনি একটা খামার করতে চাই। তাই আরও দু একটা খামারে পরিদর্শন করছে, দেখে আসছে। আমার খামারও আসে, বলতেছে সপ্তাহে একবার আসবে। তা আমার ভাইটার জন্য সকলেই দোয়া করবেন, যেহেতু খামার করার চিন্তা ভাবনা করতেছে। আর বিশেষ করে আসলে অনেক দিন হলো আমার হাঁসগুলো নিয়েও কিছু ভিডিও আপনাদেরকে দিতে পারি না, বিভিন্ন ব্যস্ততার ভিতরে হাঁসের খাবার যোগান দিতেছি, প্লাস আরও বিভিন্ন কাজ করতে হইতেছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদে আমার যাওয়া লাগে, যেহেতু এখনও রানিং অবস্থা আছি মেম্বারি। তো সকলেই দোয়া করবেন। আমার হাঁসগুলা এখন ডিম পারতেছে আপনার 45%। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন। আর আজকের এই সুন্দর দৃশ্যটার জন্য যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল মাশাল্লাহ ভুয়া এগ্রো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।